আসসালামু আলাইকুম ভাইজানরা। তো আমাদের কাছে একটা চুলা পাঠাইছে। এটা অনেক আগের একটা ওয়ালটন চুলা। এটা পাতলা বডির চুলা। তো এটার সমস্যা হলো এটার যে সার্কিটটা আছে, ওই কাস্টমার প্রায় আপনার 1-2 বছর ফেলে রাখার পর এই অবস্থা হয়েছে। তো এটা রিপেয়ার করা অতটা পসিবল না, আবার রিপেয়ার করাও যাবে। তো দেখা গেল যে এগুলো রিপেয়ার করলে বেশি দিন টিকবে না, কারণ সব জিনিসে মরিচা ধরে প্রায় ভেঙে গেছে 90% জিনিসগুলা। তো এটার পরিবর্তে আমরা এখানে নতুন একটা সার্কিট ইনস্টল করব, এবং কোন সার্কিট ইনস্টল করব সেটা এই ভিডিওতে দেখবো। তো আর কথা বাড়াবো না, চলে যাই আমাদের মূল ভিডিওতে। প্রথম ক্লিন করে নেবো, ক্লিন করে নেওয়ার পর এখানে আমরা সার্কিট একটা ব্যবহার করব। তো এটা কাটা সার্কিট বলে। এই সার্কিটটা আমরা সেম এইভাবে বসে দেবো এখানে, যাতে আমাদের ফ্যানের লাইনটা বাতাসটা ভালো পায়, এবং এই যে আমাদের কয়েলের জায়গাটা যাতে একটু ফাঁকা থাকে। অর্থাৎ যেভাবে এটা পারফেক্ট মনে হয় বসাইতে, সেভাবে আমরা সুন্দর করে এখানে বসাই নেব। বসায় নেওয়ার পর সংযোগ করে দেখব যে চুলাটা কেমন পারফরমেন্স দিবে, এবং দেখা যায় অনেক ক্ষেত্রে এই সার্কিটগুলোর কোয়ালিটি কেমন সেটা সম্বন্ধে একটু আলোচনা করব। তো আমরা সুন্দর করে সার্কিটটা এখানে বসায় নিয়েছি। কয়েলের উপরে যে সেন্সরের কানেকশন আসলো, সেন্সরের সঙ্গে আমরা কানেকশন দিয়েছি, এবং আমাদের যে ফ্যানের লাইনটা ছিল, ফ্যানের লাইনটা আমরা এখানে লাগাইছি। ফ্যান বরাবর হিসিং করেছে, যে ফ্যানের বাতাসটা এখানে পড়ে। এখন আমাদের যে নিউট্রাল লাগা আছে, এটার সাথে আমাদের এসি কটে যে সবুজ তারটা আছে, যদি আমি আপনাদের একটু দেখাই এক সেকেন্ড। তো আমাদের এই যে এসি কটের যে সবুজ তারটা আছে, সবুজ তারটা হবে আমাদের নিউট্রাল, এবং লাল তারটা হবে আমাদের পজিটিভ। আমরা এখানে এখন সুন্দর করে সংযোগ দেবো। দেওয়ার পরে এর যে টাচটা আছে কিভাবে লাগাবো সেটা একটু আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো আমাদের সবকিছু কমপ্লিট, এখন জাস্ট চালু করে দেখার পর চালু হয় কিনা। তো লাইট লাগাইলাম, আপনার চালু হইতে ফ্যানটা ঘুরলো। আচ্ছা, এখন এখানে যদি আমরা দেখি অনেকগুলো অপশন আছে আমাদের কাছে দেখা যাচ্ছে। তো এর মধ্যে একটা আছে ফাংশন, রিভার্স টাইমিং, রিভার্স হিট, রিডিউস, ইন্ড্রুস এবং পার্স অন অফ। হ্যাঁ, তো এই যে লেখাগুলো আছে, এই সেম লেখা কিন্তু আমাদের এই বডিতেও আছে। আমাদের চারটা জিনিসের দরকার, একটা হলো অন, একটা হলো ফাংশন, একটা হলো পজিটিভ, এবং একটা হলো কি নেগেটিভ। ওকে, আমাদের চারটা জিনিস রেখে আমরা বাকিগুলো মাইনাস করলে আমাদের সমস্যা নাই। তো এই যে আমাদের ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটা আমরা কী করবো, এই বরাবর সুপার গ্লু অথবা গ্লু গান দিয়ে লাগাই দেবো। হ্যাঁ, তারপর এগুলো একটা একটা করে আমরা কী করবো, ভাঙবো। একটা একটা করে চাপ দিলে এটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর এর যে ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতরে আমরা সুপারগুলো দেবো, দিয়ে অনের জায়গায় অন, প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস আমরা এগুলো বসাই দেবো। বসাই দিলে ইনশাল্লাহ আমাদের কাজটা হয়ে যাবে। আমাদের সবগুলো মোটামুটি সুপারগুলোতে আমরা বসাই দিয়েছি। এখন এই ডিসপ্লের জায়গাটা কাটলাম, কাটার পর ডিসপ্লেটা বসাইলাম। বসার পর কেন যেন আমার খটকা লাগতেছে, যদি হিসিংয়ের সঙ্গে কোনো ক্রমে এগুলার যে কোনো একটা স্পর্শ হয়, তাহলে সার্কিটটা কী হবে, ডিসপ্লে স্টেশনটা পুরো ম্যাও হয়ে যাবে, অর্থাৎ ডেড হয়ে যাবে। ওকে, তো আমরা এই জন্য এই সাইডটাতে আমরা নিরাপদ ফিল করলাম, অর্থাৎ এই সাইডটা আমাদের ফাঁকা আছে পুরা, এটার সঙ্গে কোনো হাই ভোল্টেজ সম্পর্ক নাই। তো আমরা সার্কিটটা এই দিকে বসাবো। তো এই যে ক্যাপাসিটার মাথাগুলো জাস্ট একটা কাগজ দিলে ইনশাল্লাহ আর এইটার সাথে আমাদের স্পর্শ হবে না। ওকে, এখন সার্কিটটা আমরা কী করবো, চালু করার পালা। ফিটিং মোটামুটি কমপ্লিট, এখন স্ক্রু লাগা হয়নি, এখন আমরা জাস্ট চেক করে দেখার পালা। তো লাইন দিলাম, লাইন পাইছে। এখন যেটা অন প্রেস করে অন হয়েছে, এরপর আমরা দিচ্ছি ফাংশন, 18 শট শো করতেছে। এখন আমরা একটা পাত্র দিয়ে চেক করব। তো পাত্র দিলাম, পাত্র দেওয়ার সাথে সিরিজ বেটে আমাদের ক্যাশ করতেছে। এখন ডাইরেক্ট লাইনে দেওয়ার পালা। লাইন দিলাম, অন, ফাংশন। আমাদের এখন কত ওয়াট চলতেছে, 1800 ওয়াট। এখন যদি মাইনাস করি মাইনাস, যদি প্লাস করি প্লাস, তার মানে আমাদের চুলাটা একদম ওকে। তো আমাদের ভিডিওগুলো থাকে সবসময় শিক্ষণীয় ভিডিও। আমাদের ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন ভিডিওতে।